আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে সামরিক জোট বাঁধছে ইরান। 2.5 ঘন্টা বৈঠকে যে আলাপ করলেন এরদোগান ইসমাইল হানিয়া। শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ট্রিগারে আঙুল রাখা ইরানের। ইরান এত শক্তি প্রয়োগ করবে বুঝতেই পারেনি ইসরায়েল, তথ্য ফাঁস করলেন ইসরায়েলি কর্মকর্তা। উষ্ণ হচ্ছে রাশিয়া আফগানিস্তান সম্পর্ক, লাভবান হবে উভয় পক্ষই। চলতি বছরই ইউক্রেন পরাজিত হতে পারে, সিআইএ প্রধানের মন্তব্য। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে এবার পশ্চিমাদের আরেক শত্রু রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে ইরান। সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা উন্নয়নে মস্কো তেহরান কাজ করছে বলে জানা গেছে। ইরান ইসরায়েল সংঘাতের জেরে গোটা মধ্যপ্রাচ্য জুড়েই তুঙ্গে উত্তেজনার পারদ। পাল্টাপাল্টি হামলায় যে কোনো সময় যুদ্ধের রূপ নিতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রকৃত অর্থে যদি সংঘাত রণক্ষেত্রে গড়ায়, তবে ইরানকে ইসরায়েলের পাশাপাশি লড়তে হবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে। কেননা ইহুদি রাষ্ট্রটিকে তাদের সর্বাত্মক সমর্থন দেওয়ার বিষয়টি অনেকটা দিনের আলোর মতোই পরিষ্কার। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করে মাঠে নামছে ইরান। এর তৎপরতায় অংশ হিসেবে এবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে রাইসি প্রশাসন। সামরিক ও প্রযুক্তিগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরো জোরালো করছে মস্কো তেহরান। আন্তর্জাতিক আইনের আওতায় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ক জোরদার করতে চায় ইরান। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতেই ইরান রাশিয়ার এই পদক্ষেপ। এমনকি আসন্ন দিনে পশ্চিমা বিরোধী অন্য দেশগুলো সামরিক সম্পর্কায়নে আরো তৎপর হতে পারে বলেও মনে করছেন তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ইস্তাম্বুলে এই দুই নেতা প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেন। তুরস্কের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলের দোলমাবাগ প্রাসাদে স্বাগত জানানো হয়। এই সময় তার সঙ্গে তার প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন, যার মধ্যে ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাশালো। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি জানিয়েছে, এরদোগান ও হানিয়া গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন তিনি। এতে এরদোগান বলেছেন, এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এবং জয়ের পথটি ঐক্য এবং অখণ্ডতার উপর নির্ভরশীল। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হামাসের ঘনিষ্ঠ সমর্থক। ইসরায়েল গাজায় হামলা শুরুর পর এরদোগান অসংখ্যবার নেতানিয়াহু ও ইসরায়েলের তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। হানিয়ার সঙ্গে এরদোগানের এই বৈঠকটি ভালোভাবে নেয়নি ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এই বৈঠকের নিন্দা জানিয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে আসছে টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে থাকবেন তিনি এবং তাঁর দেশ। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাক তালাব বলেছেন, দেশটির পারমাণবিক নীতি এবং ডক্ট্রিনে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলে ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ট্রিগারে আঙুল রাখা আছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল আহমদ তালাব আলম বলেছেন, এই ধরনের হুমকি নতুন কিছু নয়। অবৈধ ইহুদিবাদী ইসরায়েল বহু বছর ধরে এই ধরনের হুমকি দিয়ে আসছে। তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে। জেনারেল তালাব বলেন, ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে আমরা চিহ্নিত করে রেখেছি এবং চরম আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব রকম তথ্য উপাত্ত আমাদের হাতে রয়েছে। তিনি আরো বলেছেন, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে তাদের পরমাণু স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালানো হবে। তিনি বলেন, আঘাত করে পার পাওয়ার যুগ শেষ হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দেবে। আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর এমন আঘাত হানবে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান যে এত শক্তি প্রয়োগ করবে সেটি বুঝতে পারেনি ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য জানিয়েছে কয়েক মার্কিন কর্মকর্তা। এক ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে মার্কিনীরা বলেছেন, ইসরায়েলিরা বিষয়টি নিয়ে খুবই বাজে হিসেব করেছিল। মনে করেছিল ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে না।
কনসুলেটে হামলা চালানোর মাত্র কয়েক মিনিট আগে যুক্তরাষ্ট্রকে এই ব্যাপারে ইসরায়েল অবহিত করে। এতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষিপ্ত হন বলে জানায় নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটিকে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, কনসুলেটে হামলা চালানোর পরিকল্পনা আরো 2 মাস আগে করা হয় এবং গত 22 মার্চ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় এটির অনুমোদন দেয়। যদিও হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন তিনি এই ব্যাপারে কিছু জানেন না, তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় এটির অনুমোদন দেয়। কিন্তু কনসুলেটে হামলার পর ইরান পাল্টা হামলা চালাতে এত শক্তি প্রয়োগ করবে এটি ইসরায়েল একদমই বুঝতে পারেনি। তারা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে বলেছিল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে খুব বেশি হলে 10টি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এরপর গত সপ্তাহে তারা নতুন পর্যবেক্ষণে জানায় ইরান থেকে সর্বোচ্চ 30 থেকে 70টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। কিন্তু ইরান কয়েকশো ড্রোন এবং 100রও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে এটি তারা কল্পনাও করেনি। এদিকে দীর্ঘদিনের বৈরিতার পর আবারও উষ্ণ হচ্ছে রাশিয়া আফগানিস্তান সম্পর্ক। তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দেওয়ার বিষয় বিবেচনা করছে রুশ প্রশাসন। আগামী মে মাসে রাশিয়ার কাজাখ শহরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়েছে আফগানিস্তানকে। দেশটির ক্ষমতায় রয়েছে তালেবান প্রশাসন। এই সময় দেশটির সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়নি কোনো দেশ, তবে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা অবরোধে কিছুটা পর্যদস্ত দেশটি। এখন পর্যন্ত কোনো দেশই আফগানিস্তানের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গড়ে ওঠেনি কূটনৈতিক সম্পর্ক। অনেক দেশের সন্ত্রাসী তালিকাতেও রয়ে গেছে তালেবানের নাম। এই অবস্থায় বেশ কিছুদিন ধরেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এটি ধারাবাহিকতায় রুশ প্রশাসন তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে মুছে ফেলার কথা বিবেচনা করছে। আগামী মে মাসে রাশিয়ার কাজাখ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়েছে আফগানিস্তানকে। বিশ্লেষকদের মতে এসব কর্মকাণ্ড দুপক্ষের উষ্ণ সম্পর্কের ইঙ্গিত। রুশ প্রশাসন যদি সত্যি তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে অব্যাহতি দেয় তাহলে আফগান প্রশাসনের জন্য এটি হবে বড় একটি অর্জন, কারণ তারা এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর স্বীকৃতি পায়নি। আবার পশ্চিম আর্থিক ব্যবস্থায় দেশটির বিপুল অর্থ জব্দ হয়ে গেছে। এই অবস্থায় রাশিয়ান মিত্ররা তাদেরকে অনেক দিক দিয়েই সুবিধাজনক বিবেচিত হতে পারে। অন্যদিকে ইউক্রেনে হামলার পর থেকে কোন ঠাসা থাকা রাশিয়ার জন্য বিষয়টি বেশি ইতিবাচক হবে। এই ক্ষেত্রে রাশিয়ার মিত্র তালিকায় আরেকটি দেশ যুক্ত হবে। একই সঙ্গে রাশিয়া নিজেকে মধ্য এশিয়ার নিরাপত্তা নিশ্চয়তা প্রদানকারী শক্তি হিসেবে তুলে ধরার যে চেষ্টা করছে সেটি আরো মজবুত হতে পারে। সব মিলে দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়ন হলে তা সংশ্লিষ্ট সবার জন্যই ইতিবাচক হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, আমেরিকা যদি দ্রুত ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ না দেয় তাহলে রাশিয়ার চাপে দেশটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে পারে। ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়া হবে কিনা সে বিষয়ে দীর্ঘ বিতর্কের অবসান ঘটানোর জন্য চলতি সপ্তাহে সহায়তা বিল নিয়ে ভোটাভুটি অনুষ্ঠানের বিষয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ঘোষণা দেওয়ার পর একথা বললেন সিআইএ প্রধান। বুশ সেন্টারে অনুষ্ঠিত ফোরাম অন লিডারশিপে দেওয়া বক্তৃতায় সিআইএ প্রধান বলেন, জরুরি ভিত্তিতে ইউক্রেনের জন্য নিরাপত্তা ও সামরিক সহায়তা হিসেবে $6,100 কোটি সহায়তা প্যাকেজ দেওয়া দরকার। এই বিলটি গত কয়েক মাস ধরে অচল অবস্থায় পড়ে আছে। কংগ্রেসের বিরোধী রিপাবলিকান দলের সদস্যরা ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার চেয়ে মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। উইলিয়াম বার্নস মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই অচলাবস্থা দূর করে ইউক্রেনকে আপনারা সামরিক সহায়তা দিন। এই সহায়তা ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য বাস্তবে এবং মনস্তাত্ত্বিকভাবে বিরাট শক্তি যোগাবে। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একগুঁয়েমি ভেঙে দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন সিআইএ প্রধান। অন্যদিকে ইউক্রেন যদি পাশ্চাত্যের এই শীতল অবস্থার ভেতর থেকে বেরিয়ে না আসতে পারে তাহলে তাদেরকে ভয়াবহ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে সামরিক জোট বাঁধছে ইরান। 2.5 ঘন্টা বৈঠকে যে আলাপ করলেন এরদোগান ইসমাইল হানিয়া। শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ট্রিগারে আঙুল রাখা ইরানের। ইরান এত শক্তি প্রয়োগ করবে বুঝতেই পারেনি ইসরায়েল, তথ্য ফাঁস করলেন ইসরায়েলি কর্মকর্তা। উষ্ণ হচ্ছে রাশিয়া আফগানিস্তান সম্পর্ক, লাভবান হবে উভয় পক্ষই। চলতি বছরই ইউক্রেন পরাজিত হতে পারে সিআইএ প্রধানের মন্তব্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।